মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করবে। এই সময় বিউগলে বাজানো হবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর তিনি স্মৃতিসৌধে প্রাঙ্গণে ত্যাগ করবেন। রাষ্ট্রপতির আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে প্রস্তুতির পাশাপাশি পুরো এলাকায় জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 20 আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রয়েছেন সহকর্মী এম এ হালিম। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হালিম, রাষ্ট্রপতি কখন পৌঁছাবেন কিছু কি জানতে পেরেছেন? আর সার্বিক পরিস্থিতি আমাদের জানান। রাষ্ট্রপতি মধ্যে এখানে প্রবেশ করবে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আমরা জাস্ট 10 মিনিট আগে জানতে পেরেছি তিনি সাভারের যেটি আমিনবাজার সেটি ক্রস করেছেন এবং তিনি হয়তো 5 মিনিটের মধ্যে এখানে প্রবেশ করবেন। এবং সেই রাষ্ট্রপতির আগমনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তায় কিন্তু একেবারে ঢেকে দেওয়া আছে জাতীয় স্মৃতিসৌধ এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের এই 23তম রাষ্ট্রপতি যিনি গতকাল এই শপথ গ্রহণের পরপরই কিন্তু আজকে এই জাতীয় স্মৃতিসৌধের শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন এমনটি আগে জানা ছিল। তার আগমনে কিন্তু ঢাকা জেলা পুলিশ এবং সেই সাথে র্যাব এবং সেনাবাহিনী এবং পিজিআর যারা রয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে মূল যে ফটকটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং এখানে আশেপাশে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয় আমরা বিগত সময় দেখতে পেতাম যে রাষ্ট্রপতির আগমনে কিন্তু মহাসড়কে কিন্তু যান চলাচল বন্ধ থাকতো এবং কিন্তু আমরা এবারে দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে যান চলাচল সেগুলো কিন্তু মহাসড়কে চলাচল রয়েছে এবং রাষ্ট্রপতির আগমনে এই স্মৃতিসৌধের ফটকের সামনে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা তার যতটুকু প্রয়োজন সেইটুকু তারা এখানে নিরাপত্তা দিচ্ছেন এবং তিনি 10:15 স্মৃতিসৌধে আসার কথা রয়েছে এবং তারপর পরপরই এখানে যে পরিদর্শন বই সেটিতে স্বাক্ষর করবেন। তারপর তিনি এই সড়ক পথে রাষ্ট্রপতি ত্যাগ করবেন। সব মিলে এই রাষ্ট্রপতির আগমনে কিন্তু এখানে সাভারে কিন্তু একটি আনন্দ উৎসব আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মাঝে যারা বিএনপির রয়েছেন এবং সেই সাথে যে 35 বছর পর যে একজন নির্বাচিত রাষ্ট্রপতি এবং জানেন যে তিনি 255 ভোটে তিনি সংসদে জয়ী হয়েছেন এবং সেই রাষ্ট্রপতি আজকে কিছুক্ষণের মধ্যে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আসিফ, সাভার থেকে ছিলেন এম এ হালিম। হালিম, আপনাকে ধন্যবাদ।